আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো, পরিবার পরিজন সকলকে নিয়ে ভালোই আছো। তো আজকে আমি টেক্সটাইল টেকনোলজি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের সাথে আছি বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটা নিয়ে। আজকে আমাদের টপিকস ইলেকট্রিক্যাল সার্কিট। আমরা এর আগেও ইলেকট্রিক্যাল সার্কিট করেছি, তো আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের মূলত ম্যাথ সলভ করব। তো ইলেকট্রিক্যাল সার্কিটের এই যে চতুর্থ অধ্যায় ইলেকট্রিক্যাল সার্কিট টপিকসটা আজকেই আমরা শেষ করব, আগামী দিন আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। তো আজকের একটা ম্যাথ করব, এই ম্যাথটা যদি তোমরা খুব সুন্দরভাবে দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি যে এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে কোনো ম্যাথেই সমস্যা হওয়ার কথা না। আর যদিও হয় তাহলে আমার সাথে যোগাযোগ অবশ্যই করবা। তো আমি ম্যাথটা প্রথমে উঠাই। একটা সার্কিট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা সার্কিটে ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট। রেজিস্ট্যান্স গুলোর মান আমরা দেখব কত কত দেওয়া আছে। রেজিস্ট্যান্স গুলোর মান দেওয়া আছে, এটা হচ্ছে 5 ওহম, এটা 6 ওহম। আমরা ইচ্ছে মতো বসায়ও অঙ্কটা করতে পারি, কিন্তু যেহেতু আমাদের একটা বই থেকে এই সার্কিটটা উঠিয়েছি, তো বইয়ে যে রেজিস্ট্যান্স গুলোর মান আছে সেগুলোই আমরা নেব। একটা আছে, এটা হচ্ছে 20 ওহম, এটা 15 ওহম, এটা 18 ওহম, এটা 13 ওহম, এটা হচ্ছে কত 25, এটা 7, 9, 12, এটা হচ্ছে 12 ওহম, এটা হচ্ছে 10 ওহম। এই হচ্ছে আমাদের সার্কিটের এলিমেন্ট গুলো, এবং এলিমেন্ট গুলো রেজিস্ট্যান্স দেওয়া আছে 5 ওহম, 20 ওহম, এইভাবে মানগুলো দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি আশা করি। তো এই মানগুলো দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন আসছে যে সার্কিটের সমতুল্য রোধ। সমতুল্য রোধ বলতে আমরা কি শিখছি, যে টোটাল সার্কিটটা ইকুইভ্যালেন্ট বা টোটাল রোধ সেটা আমাদের বের করতে হবে, এবং 10 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, এই 10 ওহম কোনটা, এই একটা আছে 10 ওহম, আর কোথাও কি আছে, আর কোথাও নাই। তাহলে এই হচ্ছে 10 ওহম, এই 10 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে 10 ওহমের ভিতর দিয়ে, এই কারেন্টটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমাদের ওই সার্কিটে এখানে এটা শর্ট আছে। এখন দেখো আমাদের সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, সার্কিটের মানগুলো দেওয়া আছে, বের করতে হবে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স এবং এই 10 ওহম যে শাখাটা, এই শাখাটার কারেন্ট। তো আমাদের প্রথমে আমরা কি করতে পারি, আমরা যখন কোনো সার্কিট সমাধান করি, মিক্স সার্কিট সমাধান করি কিংবা যে কোনো সার্কিট সমাধান করি, আমরা সোর্সের ঠিক অপোজিট সাইড বা বিপরীত সাইড থেকে সলভ করতে করতে আসি। এখন আমরা যদি সোর্সের বিপরীত সাইড কল্পনা করি, তাহলে দেখো এই সাইডটা, তো এইখান থেকে যদি আমরা কল্পনা করি, তো দেখো এই শাখা আর এই শাখাটা কি, এই শাখাটার সাথে এই শাখাটা কেমন ছিল, এখানে আমরা একটু ভেঙে দেখি যে এরকম একটা শাখা, এখানে ছিল 7 ওহম, এখানে ছিল 9 ওহম, এটা প্যারালাল ছিল। প্যারালালের শর্ত কি, একই বিন্দু থেকে শেষ হবে এবং একই বিন্দু থেকে শুরু হবে, মানে যেখান থেকে শুরু হবে একটা পয়েন্ট, ঠিক মানে দুইটা শাখা একই পয়েন্ট থেকে শুরু হবে। দেখো এই একই পয়েন্ট, এটা একই পয়েন্ট, এর ভিতরে কোনো রেজিস্ট্যান্স বা অন্য কোনো এলিমেন্ট নাই। এদের অপর প্রান্তেও দেখো একই এলিমেন্ট, কোনো রেজিস্ট্যান্স বা অন্য কিছু নাই, সোর্সও নাই, রেজিস্ট্যান্সও নাই। তাহলে এই শাখা দুটো প্যারালাল। এখন প্যারালাল শাখা দুটো কারেন্ট প্যারালাল মানে কি, কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকবে, তো একাধিক পথ আছে,
এখন দেখো মাঝখান দিয়ে সার্কিটটাকে আবার শর্ট করা হয়েছে। তো আমরা কি জানি এইখানে যদি এরকম কারেন্ট আসে এবং এখান থেকে বের হয়, আমরা জানি কারেন্ট সব সময় কি সরল পথে গমন করে। তো সরল পথ দেখো এইখানে কারেন্ট আসতেছে, আসার পরে এই পথ দিয়ে যাচ্ছে, এখানে বাধা পাচ্ছে, এই পথ দিয়ে যাচ্ছে, এখানে বাধা পাচ্ছে, তো মাঝখান দিয়ে শর্ট করা আছে। তো যেহেতু শর্ট পথ পাবে বা সরল পথ পাবে, তাহলে এই বাধার ভিতর দিয়ে যাবে না। তো এই সার্কিটটাকে যদি আমরা সিম্পলিফাই করি বা সহজ করি, তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, এখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। তাহলে এই পথটা হচ্ছে শর্ট পথ। তোমরা অবশ্যই আলাদাভাবে সিম্পলিফাই করবা, যেহেতু বোর্ডে জায়গা কম এই জন্য আমি এই সার্কিটাই করে দিয়েছি। এখন তাহলে দেখো এই 25 আর এই 12, এই 25 ওহম আর এই 12 ওহম এর ভিতর এই দুইটা ওহম একই সাথে সংযুক্ত আছে। দেখো এখানে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই একটাই পথে কারেন্টটা এই পর্যন্ত আসছে। তার মানে কি এই 25 আর 12 সিরিজে আছে। সিরিজে থাকলে আমরা কি জানি, সিরিজে থাকলে যোগ হয়। তো সিরিজে থাকলে যোগ যদি হয়, তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা সার্কিট যখন সিম্পলিফাই করব তখন কি হবে, এই 25 আর 12 যোগ হয়ে যাবে। তো 25 আর 12 যদি আমরা যোগ করি কত হয়, 37 ওহম। তাহলে আমরা এই দুইটা রেজিস্ট্যান্সকে কি করতে পারি, একটা লিখতে পারি, যে কোনো এক জায়গায় দিয়ে একটা লিখতে পারি। আমরা মাঝখানে দিয়ে দিলাম, মনে করো এইখানে দিয়ে দিলাম 37 ওহম। এখন দেখো এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এই দিকে, আর একটা কারেন্ট যাচ্ছে এই দিকে। এই দিকে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা কোন পর্যন্ত যাচ্ছে, এই পর্যন্ত, একই কারেন্ট। আবার এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই একই কারেন্ট এই পর্যন্ত যাচ্ছে। তার মানে এই টোটাল শাখাটা সিরিজ, এই টোটাল শাখাটা সিরিজ, এবং এই শাখাটা দুইটা মিলে আবার প্যারালাল। কিভাবে দেখো, এই সার্কিটটা যদি আমরা এখানে সিম্পলিফাই করি, তোমরা কিন্তু অবশ্যই সার্কিট ছোট ছোট করে সিম্পলিফাই করবা। এইটুকু আগে সিম্পলিফাই করবা, তারপরে আবার এইটুকু সিম্পলিফাই করবা, তারপরে এটা সিম্পলিফাই করবা। তো দেখো আমরা যদি এটা করি সেক্ষেত্রে কেমন হয়, আমি তোমাদের সাইডে সিম্পলিফাই করে দেখাই কেমন আছে। দেখো সার্কিটটা কিন্তু ঠিক এইভাবে আছে। কত কত, এটা 20 ওহম, এটা 15 ওহম, এটা কত ওহম, 18 ওহম, আর এটা হচ্ছে 13 ওহম। এখন আমরা যদি এই সার্কিটটাকে এইভাবে না করে, এই সার্কিটটাকে যদি আমরা এইভাবে করি যে 20 ওহম তার সাথে কি আছে 15 ওহম, আর এই সার্কিটটা আছে কত 18 ওহম, এটা 13 ওহম। এই দুইটা শাখা এইভাবে দিতে পারি না, যেহেতু এই পথটা দেখো এইখান থেকে আমরা এই সোর্সটা কল্পনা করলাম, এই সোর্সটার এক শাখা এটা আর একটা শাখা এটা। মানে এই শাখায় কি কি রেজিস্ট্যান্স আছে, 20 ওহম আর 15 ওহম। তো এই শাখায় কি কি রেজিস্ট্যান্স আছে, 20 ওহম আর 15 ওহম। আর ঠিক তার অপোজিট শাখা, এই যে এই অপোজিট শাখা, এই শাখায় কি আছে 18 ওহম আর 13 ওহম। তো আমরা এইভাবে নিতে পারি। এখন দেখো আমরা নরমালি বুঝবো যে এই দুইটা শাখা, মানে এই যে এলিমেন্টটা আর এই এলিমেন্টটা, এই দুটো কি এই রেজিস্ট্যান্স দুইটা সিরিজে, এবং একইভাবে এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা সিরিজে। তবে সিরিজে থাকলে কি হয়, যোগ হয়। তো আমরা এই দুটো আগে যোগ করি। দেখো এই নিচেরটা হচ্ছে 31 ওহম আর উপরেরটা কত 35 ওহম। আচ্ছা, তাহলে এই দুটো মিলে আমরা কি করছি, একটা করছি, আর এই দুটো মিলে একটা করছি। এখন দেখো কত ছিল, উপরেরটা ছিল হচ্ছে 35 ওহম আর নিচেরটা ছিল 31 ওহম। এই শাখাটা কিন্তু আমরা সিম্পলিফাই করতেছি। তো দেখো এই শাখাটা যদি আমরা সিম্পলিফাই করি সেক্ষেত্রে এখানে এই দুটো এখন কি হয়েছে, প্যারালাল হয়েছে। প্যারালাল থাকলে আমরা কি জানি, প্যারালালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে কি করতে হয়, এই দুইটা শাখা রেজিস্ট্যান্স যদি আমরা বের করতে যাই, দুইটা শাখা কি কি, একটা হচ্ছে 35 রেজিস্ট্যান্স 35 ওহম রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে 31 ওহম রেজিস্ট্যান্স।
সেক্ষেত্রে দেখো আমরা এখানে যদি সিম্পলিফাই করি তাহলে 35 গুণন 31 আর 35 প্লাস 31, এটা আমরা ক্যালকুলেটরে করব। তো ক্যালকুলেটরে করলে এটা কত হচ্ছে, আচ্ছা এটা আমরা ক্যালকুলেটরে করব। দেখো তোমরা নিশ্চয়ই এগুলা ক্যালকুলেটরে করবা। আমার কত আসতেছে এটা নিয়ে তোমরা গবেষণা করার দরকার নেই, তোমাদের কত আসতেছে এটাই বিষয়, ঠিক আছে? তো আমার আসছে মনে করো 16.44, ক্যালকুলেশনে এই মানটা আমার ভুল আসতে পারে, আমি ক্যালকুলেশন পারি না, আমি তোমাদের সিস্টেমটা শেখাইতে পারলে না তোমরা সেটাই শিখো। ক্যালকুলেশনটা তোমরা অবশ্যই ক্যালকুলেটরে করবা, নিজেকে আবার মেশিন টেশিন ভেবে না, হ্যাঁ? তো যেহেতু আমরা এইটা সিম্পলিফাই করে ফেলছি, তাহলে এই সম্পূর্ণ সার্কিটটার মান কত আসছে, আমরা যদি এইটুকু সার্কিট কল্পনা করি, এই সার্কিটটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসছে 16.44। তো আমরা এখানে তাহলে একটা রেজিস্ট্যান্স 16.44 সংযোগ করে দিই, 16.44 ওহম। এখন তাহলে আমরা এগুলো মুছে ফেলি। এখন সার্কিটটা কি তোমাদের কাছে সহজ মনে হচ্ছে না? এখন আগের থেকে কিছুটা হলেও সহজ মনে হওয়ার কথা। এখন দেখো আমাদের প্রশ্ন ছিল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং 10 ওহমের ভিতর দিয়ে কারেন্ট। এখন এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমরাই পারবে। দেখো এইখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা এই পর্যন্ত আসছে, তার মানে এই পর্যন্ত কারেন্টটা সমান বা সার্কিটটা সিরিজ। এরপর থেকে কারেন্ট দুই দিকে যাচ্ছে, এই একটা পথ এই একটা পথ, এটা কত I, এই 16.44 ওহম দেয়া যায়। এখন যদি আমরা টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে চাই তাহলে দেখো এই 37 আর এই 16.44, এটা কি কারেন্ট একটা শাখায় না, এই শাখাটা কি একটা না, তাহলে এটা সিরিজ। এবং দেখো কারেন্ট এই পর্যন্ত এসে এখান থেকে ডিভাইড হচ্ছে, তার মানে এই প্রান্ত থেকে ডিভাইড হয়ে এই প্রান্তে যাচ্ছে, মানে এই শাখাটা হচ্ছে এই টোটাল শাখাটার প্রথম শুরু প্রান্ত এ শেষ প্রান্ত এ, এবং তার বিপরীত শাখা যেটা সেটারও শুরু প্রান্ত এ শেষ প্রান্ত। তাহলে শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত যদি একই থাকে তাহলে শাখাটা হয় প্যারালাল। তাহলে এই শাখাটা আর এই শাখাটা কি প্যারালাল। তো প্যারালাল করার আগে আমরা 37 যোগ 16.44 করে নিই, কত হচ্ছে 37 যোগ 16.44 কত হয়েছে 53.44, 53.44 ওহম। তাহলে এই শাখাটা আমরা কি পেয়ে গেলাম, একটা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। তাহলে এই টোটাল শাখাটায় আমরা কি করতে পারি, একটা রেজিস্ট্যান্স ইউজ করতে পারি। রেজিস্ট্যান্সটা কত 53.44 ওহম। এখন আমাদের বের করতে হবে টোটাল রেজিস্ট্যান্সটা কত। এখন দেখো এই শাখার রেজিস্ট্যান্স 53.44 আর এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 10। তাহলে এই দুইটা শাখা যদি আমরা এখন প্যারালাল করি তাহলে কত হয়, প্যারালালের শর্ত আমরা কি জানি, শাখা দ্বয়ের রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল বাই তাদের যোগফল, 10 ভাগ 44 প্লাস 10। দেখো তাহলে কত হচ্ছে 53.44 গুণ 10, তিপ্পান্ন দশমিক 44 8.42 ওহম। এই পর্যন্ত শাখাটার রেজিস্ট্যান্স হচ্ছে 8.42। এখন যদি আমরা যেহেতু এই দুটো শাখার কাজ কিন্তু হয়ে গেছে, তো এই দুটো শাখার কাজ যদি হয়ে যায় তাহলে আর শাখা থাকতেছে কয়টা, এইটা আর এইটা। তো এই দুটো মিলে কিন্তু একটা বের হয়ে গেছে।
এখন এই দুইটা মিলে যদি একটা বের হয় তাহলে এই শাখার মানটা সার্কিটটা সিম্পলিফাই যদি আমরা করি এই শাখার মানটা কত হয় এই 8.42। এখন টোটাল সার্কিটটা কি হবে তোমাদের আমি এই সংখ্যাটা আবার লিখব তার আগে একটুখানি বোঝানোর জন্য দেখো এই দুইটা শাখা যখন আমরা সিম্পলিফাই করব তখন এই রেজিস্ট্যান্সটা হবে 8.42 ওহম। এখন এই সার্কিটটা কি আমরা বুঝতেছি না কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ আর কোনো পথ আছে আর কোনো পথ নিশ্চয়ই নেই দেখা যাচ্ছে না সেহেতু এই সার্কিটটা একটা সিরিজ সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা তাহলে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল 5 যোগ 8.42 যোগ 6 কত হচ্ছে 8.42 যোগ 6 যোগ 5 সমান কত 19.42 একটা অ্যানসার সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা 19.42। এখন দেখো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে তা আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে গেছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত 19.42 এটা আমরা পেয়ে গেলাম। এখন নিশ্চয়ই তোমরা সার্কিট কিন্তু সিম্পলিফাই করবা বা আলাদা আলাদা করে ছোট ছোট করে পার্ট করে আসবা আমি যেভাবে পার্ট করে নিলাম তো আমি এক সার্কিট থেকেই করে নিয়েছি কারণ আমার মোছার সুযোগ ছিল আবার আগানোর সুযোগ ছিল কিন্তু তোমাদের খাতায় তো এই সুযোগ থাকবে না সো তোমরা সার্কিটটাকে ছোট ছোট পার্ট ভেঙে করে নিয়ে আসবা যেহেতু তোমরা টেক্সটাইল টেকনোলজি ছাত্রছাত্রী তোমরা ইলেকট্রিক্যাল এই সার্কিট তোমাদের যদি আমি শর্টকাটে মেরে দিই তাহলে তোমরা হয়তো ভালো বুঝবা না কিংবা ফিউচারে প্রবলেম হবে তো তোমরা সলভ করতে পারলেই হইছে। এখন এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেছি আর আমাদের বের করতে হবে কি এইখানে কত ওহম ছিল 10 ওহম এই রেজিস্ট্যান্সটা ছিল 10 ওহম এবং আমরা সবগুলো সার্কিট সমাধান করে এখানে রেজিস্ট্যান্স ছিল 53.44। এই সার্কিটটা কেন নিলাম এই সার্কিটটা কিন্তু না নিয়ে টোটাল সার্কিটটা আঁকতে হবে ঠিক আছে। তো দেখো আমাদের বের করতে বলছে 10 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এই 10 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এখন আমরা টোটাল রেজিস্ট্যান্সটা জানি তাহলে টোটাল কারেন্টটা বের করতে পারবো কারণ আমরা কি জানি V I R এটা কোথা থেকে জানি তৃতীয় অধ্যায়ে আমরা ওহমসের ল পড়েছি সেই ল থেকে আমরা জানি V I R ভোল্টেজ সমান কি কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। এখন এখান থেকে আমরা কি জানি দেখো এখান থেকে I টা জানি না তাহলে I যদি এই পাশে থাকে আমরা সমানের ডান সাইড থেকে বাম পাশে নিয়ে আসতে গেলে কি করতে হয় ডিভাইডেড হয় তাহলে V/R সমান I। তাহলে দেখো এই R এর মান আর V এর মান আমরা জানি 230 R এর মান কত ছিল আমরা এখানে লিখে রেখেছিলাম 19.42 আবার মুছেও ফেলছি 19.42 এটা কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 19.42 সমান I। তাহলে I এর মানটা কত হচ্ছে 230 ভাগ 19.42 230 ভাগ 19.42 সমান কত হচ্ছে 11.84 হচ্ছে অ্যাম্পিয়ার। তো কারেন্ট আমরা কত পেলাম 11.84 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা কোথায় এইখানের কারেন্ট টোটাল কারেন্ট এইখানের কারেন্ট। এখন দেখো এই কারেন্টটা এই পর্যন্ত 11.84 ছিল কারণ কারেন্ট প্রবাহের একমাত্র পথ আমরা জানি সিরিজ সার্কিটে কারেন্ট সমান তো সার্কিটটা এই পর্যন্ত সিরিজ ছিল এরপর সার্কিটটা কি হয়েছে প্যারালাল হয়ে গেছে দেখো দুইটা পথ হয়ে গেছে এই পথে একটা কারেন্ট যাচ্ছে প্লাস এই পথে একটা কারেন্ট যাচ্ছে তো এই কারেন্টটা দুই পথে ভাগ হয়ে যাবে। এখন আমরা কারেন্ট ডিভিশন এর সূত্র জানি কারেন্ট ডিভিশনের সূত্র কি এখন আমাদের বের করতে হবে কারেন্ট 10 ওহমের ভিতর দিয়ে 10 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে বা এই শাখার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমাদের বের করার বিষয়। এখন দেখো আমরা টোটাল কারেন্টটা যেহেতু জানি এখন এই শাখার কারেন্ট আমাদের বের করতে হবে। এখন আমরা কারেন্ট ডিভিশনের সূত্র কি কারেন্ট ডিভিশনের সূত্র হচ্ছে টোটাল কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স। এখন কারেন্ট ডিভিশনটা দেখি কারেন্ট ডিভিশন কারেন্ট
টোটাল কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স। এখানে কি হবে বলো তো, টোটাল কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স। এখন যে কোনো একটি শাখার কারেন্ট বের করতে হবে। এখানে কি হবে, যে কোনো একটি শাখার কারেন্ট, যে শাখাটা বলবে, তো এখানে শাখা মনে করো R1 বলছে, আমাদের এখানে কি বলছে R10, 10 ওহমের কারেন্ট বের করতে বলছে। এখন এই R10 তাহলে কি হবে দেখো, এই R10 বা I10, R10 হবে না, এখানে হচ্ছে I10 হবে, কারণ 10 ওহম রোধ আর কারেন্ট, কোথার কারেন্ট, এই 10 ওহম রোধের কারেন্ট, সেটা আমাদের বুঝাইছে। এখন দেখো আমরা এই শাখার কারেন্টটা বের করব, তাহলে I10 ওহম সমান টোটাল কারেন্ট মানে কি, এই যে পয়েন্ট বা এই যে বিন্দু, এই বিন্দুতে যে কারেন্টটা আসছে ওইটাই হচ্ছে টোটাল কারেন্ট। কত কারেন্ট আসছে, 11.84, 11.84 ইনটু কি আছে, ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স। এই শাখাটার বিপরীত শাখা কি, দেখো বিপরীত শাখা ওইটাই হবে যে টোটাল কারেন্টটা দুই পথে ভাগ হচ্ছে। এখন কোন কোন পথে ভাগ হচ্ছে, এই পথে আর এই পথে। এখন আমাদের রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, মানে আমাদের বের করতে বলছে এই শাখা, তাহলে বিপরীত শাখা নিশ্চয়ই এর অপোজিট যেটা, তো এই শাখার রেজিস্ট্যান্স কত, 53.44, 53.44। টোটাল রেজিস্ট্যান্স কি, টোটাল রেজিস্ট্যান্স কিন্তু এই রেজিস্ট্যান্স কাউন্ট হবে না। কেন হবে না, আমার বলছে যে এই শাখার কারেন্ট বের করো। এখন এই শাখার যে কারেন্ট বের করছি, টোটাল কারেন্ট ইনটু বিপরীত শাখা কিন্তু এগুলো আসেনি। মানে মূল কথা হচ্ছে এই যে কারেন্টটা, এই কারেন্টটা এখান থেকে ভাগ হয়ে কোন কোন পথে যাচ্ছে, এই পয়েন্ট পর্যন্ত আসছে, এই পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং এই শাখা দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের বিপরীত শাখা বলতে এই মানে টোটাল রেজিস্ট্যান্স বলতে এই শাখা এবং এই শাখার টোটাল রেজিস্ট্যান্স। তো এই শাখা কি আছে, 10 যোগ 53.44। এখন আমাদের যদি আমরা এটা করি কত আসে দেখি, 53.44 গুণন কত, 11.84। আচ্ছা, তারপর হচ্ছে ভাগ 53.44 প্লাস 10, 9.976, 9.976 অ্যাম্পিয়ার। আমাদের এই শাখার কারেন্টটা বের করতে বলছে, তাহলে আমরা নিশ্চয়ই এই শাখার কারেন্টটা পেয়ে গেছি। আর আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলছিল, সেটা আমরা বের করছি। তাহলে নিশ্চয়ই আমাদের ম্যাথটা সলভ হয়ে গেল। এখন আমরা যদি এই সার্কিটটা বুঝি, এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং টোটাল কারেন্ট এবং এর সাথে কারেন্ট যদি বের করতে পারি, তাহলে আমার মনে হয় না যে আমাদের এই চ্যাপ্টারের আর কোনো সার্কিটের সমস্যা হবে। আর যদিও হয় তো তোমরা আমার একটু শরণাপন্ন হবে, আমি ইনশাআল্লাহ তোমাদের সলভ করার চেষ্টা করব। তোমরা অবশ্যই এই অধ্যায়ের ম্যাথগুলো করবা, খুবই ইম্পর্টেন্ট। আগামী দিনে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।